মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অতীতের ঘটনার আঘাতেই ভবিষ্যতের পথ প্রশস্ত করে দেবী, কিন্তু ব্যক্তির কোনো সিদ্ধান্ত আশঙ্কার ভয় নেওয়া উচিত নয়, বরং পরিস্থিতির সঠিক মূল্যায়ন করার পরই তা নেওয়া উচিত। আশঙ্কায় নেওয়া সিদ্ধান্ত নিজের জন্য বিপজ্জনক হয়। সত্যি বলেছেন প্রভু। এবার আমাকে পরবর্তী কাহিনী শোনান। উনি তো সতী, আমার পূর্বজন্ম। কিন্তু সতী এখানে কি করে এলেন? ওনার তো মৃত্যু হয়েছে, তাই না? এই কিরকম রহস্য স্বামী? রতি? কিন্তু রতি কেন মহাদেব? রতি আপনার সঙ্গে এ ছলনা কেন করেছিলেন? রতি তো কেবল উপলক্ষ ছিল, ইন্দ্রর মাধ্যম ছিল, সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল আপনার রূপ ধারণ করে আমার তপস্যা ভঙ্গ করার জন্য। এই ছলনা তো ইন্দ্রদেব করেছিলেন, উনি রতিকে বাধ্য করেছিলেন এই সম্পূর্ণ ঘটনার জন্য। বাধ্য? সেটা কিভাবে মহাদেব? রতি, তোমাকে মাতা সতীর রূপ ধারণ করে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে। দেবরাজ, এমনটা করলে মহাদেবের ক্রোধকে আমন্ত্রণ করা হবে। কিন্তু মহাদেবের ক্রোধের অগ্নিকে এই সংসারে কেউ সহ্য করতে পারবে না দেবরাজ। না দেবরাজ, না, কৃপা করে আপনি অন্য কোনো পথ বের করুন। এটাই একমাত্র উপায় অতিকায়ের প্রকোপ থেকে বাঁচার জন্য। তাছাড়া আর কোনো উপায় আমাদের নেই। দেবরাজ, কিন্তু তবে কিচ্ছু নয়, তোমাকে এই কাজ সম্পূর্ণ করতেই হবে। আর এ আমার অনুরোধ নয়, আদেশ। দেবরাজ, আমাদের একবার মাতা আদিশক্তির সঙ্গে কথা বলা উচিত। থামো! যদি তুমি এই কাজ না করো তাহলে আমার রোষের মুখে পড়তে হবে, আর আমি স্বয়ং তোমায় স্বর্গলোক থেকে বিতাড়িত করব। এইভাবে বাধ্য হয়ে রতিকে ইন্দ্রের এই পরিকল্পনার অংশ হতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।